এবারে থাকছে অন্যান্য প্রসঙ্গ। যুক্তরাষ্ট্রের প্রথম শহর হিসেবে ফিলাডেলফিয়া কোমল পানীয়ের উপর কর আরোপের সিদ্ধান্ত নিয়েছে। বৃহস্পতিবার পেনসিলভানিয়া স্টেটে শহরটির কাউন্সিলে এই নিয়ে ভোটাভুটিতে কর আরোপের পক্ষে বিজয়ী হয়। এর ফলে আগামী জানুয়ারি থেকে সব ধরনের কোমল পানীয়ের ক্ষেত্রে প্রস্তুতকারকদের আউন্স প্রতি 1.5 সেন্ট সোডা ট্যাক্স গুনতে হবে। এই নিয়ে আরও জানাচ্ছেন সহকর্মী আবু নোমান। মিষ্টি জাতীয় কোমল পানীয়ের উপর করের হার বাড়াতে ভোটাভুটির জন্য ফিলাডেলফিয়া সিটি কাউন্সিল চেম্বারে সব সদস্যই উপস্থিত। সম্প্রতি 2 বার ব্যর্থ হওয়ার পর সংখ্যাগরিষ্ঠ ভোটে কোমল পানীয়ের উপর কর আরোপের ব্যাপারে এবার কাউন্সিল একমত হয়েছে। চিনি শরীরের জন্য ভালো নয়। তোমাদের মা বাবাকে বলবে তোমরা চিনি খেতে চাও না। এক গবেষণায় দেখা গেছে ফিলাডেলফিয়ার 68% প্রাপ্তবয়স্ক নাগরিক ও 41% শিশু স্থূলতাজনিত রোগে আক্রান্ত। আর স্থূলতার জন্য মিষ্টি জাতীয় কোমল পানীয়কে অনেকদিন ধরেই দায়ী করে আসছেন বিশেষজ্ঞরা। মারাত্মকভাবে ডায়াবেটিস ও হৃদরোগ বাড়ার জন্য চিনিকে দায়ী করেন যারা। এই করারোপ তাদের জন্য একটি বিজয়। আমাদের শহর এ ঘটনায় সারা দেশের জন্য জনস্বাস্থ্যের দিক দিয়ে অনুসরণীয় হয়ে থাকবে। নতুন এই কর শহর কর্তৃপক্ষের আয় বাড়াবে বছরে প্রায় $90 মিলিয়ন, যা প্রাক প্রাথমিক ও কমিউনিটি শিক্ষা কার্যক্রম এবং বিনোদন কেন্দ্রগুলোতে ব্যয় করা হবে বলে জানিয়েছে সিটি কাউন্সিল। কিন্তু বিরোধীদের দাবি সোডা ট্যাক্স কোমল পানীয় প্রক্রিয়াজাত শিল্পের সঙ্গে জড়িত ক্ষুদ্র ব্যবসায়ী ও দরিদ্র মানুষদের বিপদে ফেলবে। আমি মনে করি এই করারোপ গরিবদের জন্য বোঝা। কর বৃদ্ধির অর্থ কোন খাতে ব্যয় করা হবে তাও সিটি কাউন্সিল পুরোপুরি প্রকাশ করেনি। আবার অনেকেই মনে করছেন এই কর বৃদ্ধির ফলে তহবিল গঠনের লক্ষ্যমাত্রাও অর্জন হবে না। এখন মানুষ ফিলাডেলফিয়ার বাইরে থেকে জিনিসপত্র কিনে আনবে। বেভারেজ শিল্পের সঙ্গে জড়িত মাল্টিবিলিয়ন ডলার প্রচারের ফলে এর আগে যুক্তরাষ্ট্রের 30টিরও বেশি শহরে এই ধরনের করারোপ প্রস্তাব ব্যর্থ হয়। শুধু ক্যালিফোর্নিয়ার বার্কলে শহরে 10% করারোপ করা সম্ভব হয়। তবে কোমল পানীয়ের উপর নতুন এই কর নাগরিকদের স্থূলতা কমিয়ে শহরের 1.5 মিলিয়ন নাগরিকের স্বাস্থ্যের উন্নতি ঘটাবে বলে মনে করছেন এর সমর্থকরা। আবু নোমান, TVN 24 নিউজ ডেস্ক।